বন্ধুরা, মার্চ ফর গাজা, তো এটার আমরা অনেক ধরনের প্রতিবাদ দেখতে পাচ্ছি, অনেক বিক্ষোভকারী এসেছেন। তো আমরা গাজা নিয়ে আপনারা বিক্ষোভ করছেন, একটু যদি বলতেন কেন এসছেন, কোথা থেকে এসছেন, কেমন লাগছে? আমরা এসেছি হচ্ছে মোহাম্মদপুর থেকে এসেছি। আমরা কেমন লাগছে বলতে আসলে এখানে কেমন লাগার কিছু নেই। আমরা ভরাক্রান্ত হৃদয়ে এখানে এসেছি। আমরা এই যে নির্মম যে হত্যাকাণ্ড হচ্ছে, গাজায় যে জেনোসাইড হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আছি। এটা দেখানোর জন্য ওনাদের যে সাপোর্টে আমরা আছি, এই জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। ওনারা যাতে বুঝতে পারে দূর দূর মাইল থেকেও, শত শত মাইল থেকেও আমরা তাদের পাশে আছি। এটা দেখানোর জন্য আমরা আসলে এখানে এসেছি। তো কখন আসছেন আপনারা? আমরা আসছি প্রায় ঘন্টাখানিক হয়েছে। এখানেই শেষ আছে? এখানে দেখতে পাচ্ছি প্রতিবাদের মানে ছাত্ররা সমবেত হয়েছে। আচ্ছা, একটু জানতে চাইবো এই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোথা থেকে আসছেন? জি, আমি আসছি হচ্ছে রামপুরা থেকে। রামপুরা থেকে। আমি একটু প্রশ্ন করি, আপনি এই ফ্ল্যাগটা কেন, মানে এই ইয়াটা কেন? জি, আমরা হচ্ছে এটা তো দেখতে চাই আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ এক অদ্বিতীয়। জি। তো ফিলিস্তিনে যে আমাদের মুসলিম ভাই বোন শিশুদের উপরে যে ইসরায়েল যে নির্যাতনগুলো করতেছে, বোমা মেরে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতেছে, মাথা সব কিছু। জি। তো আমরা তো যেহেতু তারা মুসলিম ভাই, আমরা মুসলিম ভাই, একজন মুসলমান কষ্ট পেলেও আর একজন মুসলমানের পুরো শরীর ব্যথা হয়ে যায় কষ্টে। তো যেহেতু আমরাও মুসলমান তারাও মুসলমান, এই জন্য আমাদের তো দায়িত্ব আছে। এটা কেন, আমি বেশ কিছু প্রোগ্রামে দেখছি আপনারা এইরকম ফ্ল্যাগ নিয়ে আসছেন। তার মানে হচ্ছে এই যে আমি বললাম আল্লাহ এক ও দ্বিতীয়, তাদেরও আল্লাহ এক, আমাদেরও আল্লাহ এক। কিন্তু কিছু মনে করবেন না, হ্যাঁ, যেমন ধরেন আমরা অনেক ধরনের প্রোপাগান্ডা দেখি, অনেক ধরনের মেসেজ দেখি যে আইএস এর কথা বলা হয়, হ্যাঁ, তারা তো একটা কালো পতাকা দিয়ে আসে, এগুলোও দেখতে পাই। এটা সম্পর্কে কি বলবেন? জি, ওইটা সম্পর্কে আমার ওইরকম একটা ধারণা নেই, ওইটা সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। তবে আমি এতটুকুই বলতে পারি, আমাদের কালিমা এক, আমাদের রসুল এক, আমাদের আল্লাহ এক। আচ্ছা আচ্ছা, মানে কালেমার বাণী বা কালেমা নিয়ে আপনারা? জি জি, আমি এটাই প্রচার করতেছি যে যেহেতু আমাদের দায়িত্ব একজন মুসলমানের পাশে দাঁড়ানো, মুসলমানের ভাই। তো সেই ক্ষেত্রে আমরা তো আর ইসরায়েলে যাই, ফিলিস্তিনে যেতে পারতেছি না, ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারতেছি না। তো আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, এই কালিমা আপনি নিয়ে আসছেন না কিনতে পাওয়া যায় না, কেউ দিয়েছে? এটা নিয়ে আসছি বাসা থেকে নিয়ে আসছি। বাসা থেকে করে নিয়ে আসছি। তো আমার কথা হচ্ছে একটা, আমার তো জীবন একটা। আমি আল্লাহ যদি আমাকে 100 জীবন দেয়, আমি 100 জীবন উৎসর্গ করতে রাজি ফিলিস্তিনের জন্য। তো আল্লাহ যদি আমাকে একটা জীবন দিয়েছে, আমি এটাও দিতে রাজি, যদি আমাকে সুযোগ করে দেওয়া হয়। সরকার যদি আমাকে সুযোগ করে দেয়, আমি ইনশাআল্লাহ ফিলিস্তিনে যাবো, ইসরায়েলের সাথে যুদ্ধ করব। বাকিটা ইতিহাস, আল্লাহ ভালো জানে। ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া করেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, শুনছিলেন গাজা নিয়ে, গাজায় যে নৃশংস গণহত্যা চলছে তার প্রতিবাদে বাংলাদেশে আজকের এই বিক্ষোভ। সারা দেশ থেকে ঢাকার বিভিন্ন অংশ থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন এই প্রতিবাদে সামিল হতে। তো বিকেল 3টা থেকে এই সমাবেশ ছিল, তো এবং সেই সমাবেশের স্থল থেকে বেরিয়ে মানুষজন, প্রতিবাদকারীরা শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছেন। খুব স্বাভাবিকভাবে আমরা দেখছি শাহবাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারসেকশন, জ্যাম লেগে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করতে। তো মার্চ ফর গাজার এই আজকের এই সমাবেশের যতটুকু আমরা সম্ভব দেখিয়েছি, পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।